কেন ভোটাররা আপনাদেরকে ভোট দেবে? আমি ১ম শুনতে চাই আবিদুল ইসলাম খান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে টাইমলাইন বাংলাদেশের যারা দর্শকবৃন্দ আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। চরম ব্যস্ততার কারণে আমি হচ্ছে যে টকশো কেন্দ্রিক অংশগ্রহণটাও করতে পারছি না। যাই হোক, আপনি বলেছেন যে জাতীয়তাবাদী ছাত্র দলকে কেন ভোট দিবে কিংবা কেন নির্বাচিত করে। দেখেন, আমি আবিদুল ইসলাম খান, 2015-16 ব্যাচের স্টুডেন্ট। 2016 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন রাজনৈতিক পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ এবং নোংরামি চলছিল, রাজনৈতিক অপসংস্কৃতি চলছিল চারদিকে, সেই মুহূর্তটা কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা ছাড়া আমরা রাষ্ট্রের স্বার্থে এই পথটাকে বেছে নিয়েছি। এবং এই পথকে বেছে নিতে গিয়ে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক, বিশ্ববিদ্যালয়ের জীবন, বিশেষ করে এমনও দিন আমাদের গেছে যেখানে আমার বন্ধু বান্ধবরা আমার সাথে দাঁড়িয়ে ছবি তুলে, কারণ তার বিসিএস হবে না। আমার সাথে দাঁড়িয়ে ছবি তুলে নিই কারণ সে হলে থাকতে পারবে না। এবং চারদিকের পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু আমরা আমাদের যে রাষ্ট্রের প্রয়োজনে যে দাঁড়িয়ে থাকা, ফেসিবাদ হাসিনার বিরুদ্ধে যে দাঁড়িয়ে থাকা, কিংবা হচ্ছে যে রাষ্ট্রের প্রশ্নে আমরা কোনো আপোষ করিনি। আমি অলওয়েজ একটা জিনিসই বিশ্বাস করতাম, যে মিথ্যার শক্তিতে কখনো বিভ্রান্ত হইও না। আমি আমার জুনিয়রদেরকেও একই কথা বলতাম। তো 2016 সাল থেকে এই রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দেওয়া, ফেসিবাদ বিরোধী আন্দোলন করা, 24-এর দামি নির্বাচনকে কেন্দ্র করে দিনকে রাত, রাতকে দিন করে, সকাল ভোর হলে কিংবা দুপুর হলে, বিকেল হলে এই যে ফেসিবাদ বিরোধী মিছিলগুলোতে নামা, ডামি নির্বাচনের বিরুদ্ধে, যে সময়টাতে যে কোনো মুহূর্তে আমাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, খুন করা হতো, এগুলোকে উপেক্ষা করে কিন্তু রাজপথে প্রতিটা দিন আমরা মিছিল করে গিয়েছি। হ্যাঁ, হতে পারে সংখ্যা 20 জন, 30 জন, 40 জন, 50 জন, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা ছিলাম এক। 2000 এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এই কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনটাকে কিন্তু একটা অংশ এই আন্দোলনের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন আয়োজন এবং ভিপি জিএস হওয়ার ইচ্ছা থাকলেও আমাদের ইচ্ছা ছিল কিন্তু 5 জুন তথা 7 জুন থেকে আমাদের ইচ্ছা ছিল এই আন্দোলনটাকে রাষ্ট্র সংস্কার তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপদান করুন। যার ফলশ্রুতিতে আমরা যে গ্রুপগুলো খুলেছিলাম, পার্সোনাল গ্রুপ খুলে কাজ করেছি। 14 তারিখ হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি। এবং 6 আগস্ট থেকে 6 আগস্ট সকাল থেকে আমরা মসজিদ, মন্দির, 5 আগস্ট বাছাই ফিরে গিয়েছি। 6 আগস্ট থেকে মসজিদ, মন্দির, থানা পাহারা দিয়ে গোটা বাংলাদেশকে স্থিতিশীল করার চেষ্টা করেছি। সেই 5 আগস্ট থেকে শুরু করে আজকের দিনের এই আগস্ট মাস পর্যন্ত কোনো প্রকার অনধিকার চর্চা করিনি। গণ অভ্যুত্থানের স্টেককে কাজে লাগিয়ে এই যে দেখেন, প্রত্যেকটা পড়তে পড়তে আমরা আমাদের স্বচ্ছতার প্রমাণ দিয়ে গেছি রাষ্ট্রের প্রয়োজনে। এবং অন্যান্য যত সংগঠন আজকে আছে, যাদেরকে দেখছেন, প্রত্যেকেই কিন্তু 5 আগস্টের পরে রথী মহারথী হয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরেছেন, বিভিন্ন হচ্ছে যে আপনার অধিদপ্তরে ঘুরেছেন, বিভিন্ন টেন্ডার বাণিজ্যে নিজেদেরকে জড়িয়েছেন, কেউ উপদেষ্টা বনে গিয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিপূর্ণ ডিফারেন্ট। এবং জাতীয়তাবাদী ছাত্রদল তাদের যে প্যানেল তৈরি নির্ধারিত করেছে, সেখানে আমরা আমাদের পার্টির অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা পার্টিতে নির্বাচিত হয়ে ডাকসুকে নির্বাচন করতে এসেছি। সুতরাং সকল সাইড দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আলাদা। আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীরা এই জন্য মেনে নিবে, কারণ এই ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকেছে। ভোটটা স্বচ্ছ হলো না কেন? আমরা তো এটা স্বচ্ছ দেখতে চাই। আমরা তো পরিবর্তনের কথা বলছি। অভ্যন্তরীণ নির্বাচনগুলো আপনি সবাই দেখুক, আপনি যাতে প্রশ্ন না তুলে, সেটা কেন হলো না? আপনি জাতীয় নির্বাচন অবশ্যই ওপেনলি দেখবেন। এখন আমাদের যে সাংগঠনিক কাঠামো, এই কাঠামো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং কেন্দ্রীয় ছাত্র দলের সুপার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ছাত্র দলের সুপার নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নেতৃবৃন্দ সম্মিলিতভাবে একটি ভোটাভুটির মধ্য দিয়ে আমাদের সংগঠন থেকে আমাদের প্যানেলটা নির্বাচিত করেছে। সুতরাং এটা এটা এখন যদি বলেন এটাকে কাউন্সিলিং ডেকে ওপেনলি ভোটাভুটি দিতে হবে, মানে ওপেনলি বলতে দিনে ডেকে টেলিভিশন লাইভ ডেকে ভোটাভুটি দিতে হবে, এটা তো ওই লেভেলের নির্বাচন না যে এটাকে এভাবে আয়োজন করতে হবে। কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমরা নির্বাচিত হয়ে এখানে প্রতিযোগিতা করতে এসেছি।